তাই পৃথিবীতে ছিল না। ভগবান সর্বকারণের কারণ, তুমি ভগবান। তাই আমি তোমাকে পূজা করি। তুমি পুরুষোত্তম, তুমি সকলের থেকে সর্বশ্রেষ্ঠ। ভগবান না এত প্রশংসা সূচক বাক্য শুনতে শুনতে, শব্দ শুনতে শুনতে ভগবান ক্লান্ত হয়ে গেছে। ভগবান সন্তুষ্ট হচ্ছে না যে এই পৃথিবীর মানবেরা যারা আমার ভক্ত, যাদেরকে আমি এই পৃথিবীতে পাঠিয়েছি, যারা ভাগবত ধর্ম করবে, যারা এই মনুষ্য দেহ নিয়ে হরি ভজনকে অবলম্বন করে এই জড় মায়ার জড় বন্ধন, এই কামনার বন্ধন ছিন্ন করে আমার একান্ত প্রিয় হয়ে উঠবে। ভগবান সেই অভিলাষ করেন, কিন্তু আমরা কি করতাম বা এখনো করি? কামনা বাসনা দ্বারা ভগবানকে সেবা পুজো করি। তুমি ভগবান, তাই তোমাকে পুজো করছি। যদি তুমি কৃষ্ণ ভগবান না হতো, তাহলে কি আমরা কৃষ্ণকে পুজো করতাম? কিন্তু কৃষ্ণ সর্বকারণের কারণ। আজকে যে আমি আছি, আমরা আছি, তিনিই তো সৃষ্টিকর্তা। হতে পারে তিনি ব্রহ্মাজিকে নির্দেশ দিয়েছেন, হতে পারে তিনি বিষ্ণুরূপে হয়তো এই জগৎকে পালন করেন, হতে পারে তিনি মহাদেব রূপে হয়তো এই জগৎকে সংহার করেন, কিন্তু তিনিই তো কারণ। ভগবান বলছেন না, আমি তোমাদের প্রিয়জন হতে চাই, তোমাদের নিত্যজন হতে চাই, আমি তোমাদের কাছের জন হতে চাই, আমি তোমাদের মন্দিরে সর্বদা থাকতে চাই। উদাহরণস্বরূপ ধরুন, স্কুলে এক রাগী মাস্টার আছে। ছাত্রদের বেতের বাড়ির ভয়ে সে সমস্ত কার্য ছাত্রদের দ্বারা করিয়ে নেন। আবার সেই স্কুলে এমন একজন মাস্টার আছে যে ছাত্রদের সহিত বন্ধু সুলভ আচরণ করে। ছাত্রদের কোথায় সমস্যা